আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওটি 1,25,000 দুরূদ শরীফের হাদিয়া সম্পর্কে। যারা আগের ভিডিওটি দেখেননি তারা কমেন্ট থেকে দেখে আসতে পারেন। তো হাদিয়া আপনি চাইলে প্রতিদিন করতে পারেন, যে কোনো ফরজ নামাজের পর বসে, অথবা 3-4 দিন পর পর হাদিয়া করতে পারেন। তো আমি এখন হাদিয়া দেওয়ার তরিকা বলে দিচ্ছি, আপনারা সাথে সাথে আমিন বলবেন, অথবা চাইলে কমেন্ট থেকে দেখে লিখে নিতে পারেন খাতায়। আর আমল শেষে আরও কিছু নিয়ম আছে যা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ পাক, আমি যে দুরূদ শরীফ পড়েছি তা আপনার পেয়ারে হাবিব ও আপনার জন্য পড়েছি, কারণ আপনি নবীজিকে অনেক ভালোবাসেন। আর আপনার ওয়াদা সত্য যে যে নবীজিকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন। এই যে দুরূদ শরীফ আমি পড়েছি, যদি পড়তে পড়তে কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়াল নবীজির উসিলায় মাফ করে দিন। এই দুরূদের সওয়াব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিন, আহলে বায়াতকে পৌঁছে দিন এবং সাহাবে কেরামগণের নিকট পৌঁছে দিন। ওলি আউলিয়া ও নবীজির সকল উম্মতের নিকট পৌঁছে দিন। সকল মৃত ব্যক্তিকে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, এর সোয়াব আমার রূহ ও মনকে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমাকে দয়াল নবীজির দিদার নসিব করুন। আমিন। আমাকে মদিনা ও মক্কা শরীফ দেখার তৌফিক দিন। আমিন। তো আমল শেষ হওয়ার পর 2 রাকাত শুকরিয়া আদায়ের নামাজ পড়বেন। এরপর বাজার থেকে কিনে বা ঘরে মিষ্টি জাতীয় কিছু বানিয়ে ছোট বাচ্চাদের খাওয়াবেন, কারণ নবীজি মিষ্টি অনেক পছন্দ করত এবং ছোট বাচ্চাদের খাওয়ানোও নবীজির অনেক পছন্দ। মিষ্টি জাতীয় জিনিসের পরিমাণ অবশ্যই 1.25 কেজি হতে হবে। আর আল্লাহ না করুক যদি 1,25,000 দুরূদ শরীফ পড়ার পরও ফল না পাওয়া যায়, তাহলে আবারও করতে হবে। আর এটি আমার পছন্দের একটি আমল। আর গুরুত্বপূর্ণ কিছু কথা শুনুন, আমি যে চ্যালেঞ্জ নিতে চাচ্ছি সেটি দুরূদে ইব্রাহিম দিয়ে করতে চাচ্ছি, কারণ দুরূদে ইব্রাহিম সবচেয়ে বেশি সম্মানিত দুরূদ। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে। তো যদি আপনারা কারণগুলো জানতে চান এবং আমার সাথে সেম আমার মতো করে আমলটি করতে চান, তাহলে কমেন্ট করুন। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।